ইউসুফ, ইউসুফ। সালাম আব্বাজান। সালাম প্রিয় আব্বাজান। মনে হচ্ছিল খোয়াব দেখছিলে। জি, খুবই আজব স্বপ্ন, ওই ধরনের স্বপ্ন যেটা বলতে নিষেধ করেছিলেন। আব্বাজানকেও কি নিষেধ করেছি? ভেড়াগুলোর পাশে বসেছিলাম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আমি এক মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম, এমন সময় আপনি ডাক দিলেন। একটু সবর করো। তুমি খুবই নেক খোয়াব দেখেছ পুত্র আমার। এই রকম খোয়াব কাউকে বলা উচিত নয়, বিশেষত তোমার ভাইদের। নির্বোধগণ যৌবনে দাম্ভিকতায় প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। তোমার বোন ও মাতাদেরকেও বলবে না, তারা সবার কাছে প্রচার করে বেড়াবে। সূর্যও তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেজদা দেবে। চন্দ্র ও 11টি তারকাও তোমাকে সেজদা দেবে। একদা তুমি মহান ব্যক্তি হবে। তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে, তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে। ওই দিন পিতা মাতা এবং তোমার সকল ভাই তোমার মোকাবেলায় সেজদায় নত হবে। ওই দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রাখবে, বিশেষত তোমার ভাইদের কাছ থেকে, কারণ ওরা তোমাকে হিংসে করে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। নিজেকে সবসময় সামলিয়ে রাখবে। সম্ভবত তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হিংসায় জ্বলছে। ষড়যন্ত্র? তাও আমার ভাইয়েরা করবে? ওরা তো আল্লাহর সন্তান, তাই না? শয়তানের নজর থেকে গাফিল হয়ে না আমার পুত্র।
শয়তান ইনসানদের জন্য দুশ্মন, প্রকাশ্যে ধোঁকা দেয়। এমনকি আম্বিয়া একরামগণের সন্তানেরাও তাদের বদ নজর থেকে রেহাই পায় না। খোদাবন তোমাকে মহৎ কিছুর জন্য নির্বাচন করেছেন, আর খোদাই তোমাকে খোয়াব ব্যাখ্যা করার এলেম প্রদান করবেন। তার নিয়ামত তোমার ও ইয়াকুবের খানদানের উপর প্রদান করবে, যেমন ভাবে আমার পিতা ইসহাক ও দাদাজান ইব্রাহিমের উপর নিয়ামত প্রদান করেছিলেন এবং একই সাথে তাদেরকে ইমামত ও বেলায়েত প্রদান করেছিলেন।